নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেটিভ ডাটা শেয়ার করব, যেই ডাটাগুলো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের নিয়ার ফিউচারের শর্ট টার্ম এবং লং টার্মে মার্কেট কোন দিকে যাওয়ার চান্স কতটা রয়েছে সেটা একটা পারফেক্ট ডিসিশন মেকিং এ আপনাদের হেল্প করতে পারে। যেখানে জেপি মর্গান ভেরি রিসেন্টলি ইন্ডিয়ান স্টক মার্কেটের শর্ট টার্ম এবং লং টার্মের কিছু টার্গেট প্রোভাইড করেছে এবং একই সাথে গ্লোবালি বড় বড় রেটিং এজেন্সিগুলো তারা গোল্ড এবং সিলভারে নেক্সট এক বছরে তাদের কিছু টার্গেট প্রোভাইড করেছে। আর এই দুটো টার্গেটের ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে স্টক মার্কেটের নিয়ার ফিউচার কিরকম হতে পারে সেটার একটা পারফেক্ট ভিউ বের করার চেষ্টা করব। এবং একই সাথে গ্লোবালি ইন্ডিয়ান স্টক মার্কেটের মার্কেট লিডিং কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তারা বিশাল বড়সড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা ইনভেস্টমেন্টের প্ল্যান করছে, সেই নিউজটাও আপনার সাথে শেয়ার করব। এবং FY26 এ ইন্ডিয়ান গভর্নমেন্টের বাজেটে কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রি যেরকম শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি রিলেটেড একটা পজিটিভ নিউজ বেরিয়ে আসছে, সেই নিউজটাও আপনার সাথে শেয়ার করব। তাতে করে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে ভবিষ্যতে কোন কোন ইন্ডাস্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোকাস রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি থেকে স্পেসিফিকলি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করার মতন কিছু কোম্পানি ভবিষ্যতে ডিসকাস করা যায় কিনা। যদি আপনাদের কমেন্টস আসে তাহলে সেই রিলেটেডও কিছু ইনফরমেশন আপনার সাথে নেক্সট ভিডিওতে প্রোভাইড করার চেষ্টা করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে দেখুন, ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন। জেপি মর্গানের FY26 এর প্রেডিকশন রয়েছে। সেবির রুলসের এগেনস্টে গিয়ে কোনো ধরনের এটা আমার নিজের প্রেডিকশন দিচ্ছি না, জেপি মর্গান তাদের প্রেডিকশন দিচ্ছে এবং জেপি মর্গান অথবা গোল্ডম্যান স্যাক্স এরকম মার্কেট লিডিং গ্লোবালি রেটিং এজেন্সিগুলোর অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা পারফেক্ট ডিসিশন তৈরি করতে পারি। যেখানে ভালো করে শুনুন, জেপি মর্গানের প্রেডিকশন বলছে FY26 এর এন্ডিং এর মধ্যে, মানে নেক্সট 12 থেকে 13খানা মাসের মধ্যে ইন্ডিয়ান স্টক মার্কেট বুল কেস সিনারিওতে তারা মনে করছে 25.9% এর আশেপাশে 33,000-এর টার্গেট হয়তো ইন্ডিয়ান স্টক মার্কেট নিফটি দেখাতে পারে। এটা জেপি মর্গানের প্রেডিকশন বলছে। আর তার সাথে বেস কেস সিনারিওতে যদি আমি আসি তাহলে তারা বলছে 30,000 টার্গেট আসতে পারে, যেটা 14.5% আপ ট্রেন্ডের প্রেডিকশন তারা দিচ্ছে। আর মার্কেট যদি বেয়ার কেস সিনারিও থাকে নেগেটিভ সেন্টিমেন্টে, সেক্ষেত্রে 24,000 পর্যন্ত ডাউনসাইড রিস্ক থাকতে পারে বলে তারা মনে করছে, যেখানে এখান থেকে 8.4% ডাউনসাইড। মানে এর থেকে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে যে জেপি মর্গানের মতন সাকসেসফুল ফান্ড হাউস বা সাকসেসফুল রেটিং এজেন্সি মনে করছে যে ডাউনসাইড রিস্ক 7 থেকে 8% রয়েছে, আর আপসাইডে ম্যাক্সিমাম 25%, এবং বেস কেসে যদি আমি আসি তাহলে 14%। মানে ডাউনসাইড রিস্ক রয়েছে মার্কেটে 8 থেকে 9% আর আপসাইডে অ্যাভারেজ 14 থেকে 15%। আর তারা বুলিশ কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে রয়েছে, ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি এবং তার সাথে ফিনান্সিয়াল, এই দুটো সেক্টরে তারা ওভারওয়েট থাকার সাজেশন দিচ্ছে। আর তারা আন্ডারওয়েটের সাজেশন দিচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি এবং তার সাথে ফার্মা ইন্ডাস্ট্রি নিয়ে তারা বেয়ারিশ রয়েছে। এবার নেক্সট পয়েন্টে দেখুন, ফেডের রেট কাটের জন্য গ্লোবাল মার্কেটে যদি ফেডের রেট কাট হয় সেক্ষেত্রে গোল্ড এবং সিলভারে একটা আপট্রেন্ড র্যালির এক্সপেকটেশন রাখা যেতে পারে। যে কারণে গোল্ডের কারেন্ট যদি আপনি ভ্যালু দেখেন তাহলে পার আউন্স হিসেবে যদি আমি দেখি তাহলে $4,100 পার আউন্স গোল্ডের কারেন্ট মার্কেট প্রাইস চলছে। আর এখানে ব্যাংক অফ আমেরিকার প্রেডিকশন বলছে FY26 এ গোল্ড $5,000 পার আউন্স যেতে পারে, যেখানে তাদের টার্গেট রয়েছে 20%। ভালো করে ডাটাটা বোঝার চেষ্টা করবেন। আর গোল্ডম্যান স্যাক্স বলছে যে $4,900 পার আউন্স পর্যন্ত যেতে পারে, যেটা ওই 19% মতন। ডাউজি ব্যাংক তারা বলছে $4,950 পার আউন্স যেতে পারে। জেপি মর্গান যারা ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রেডিকশন দিয়েছে 25% ম্যাক্সিমাম বুল কেস সিনারিওতে, তাদের গোল্ডের উপর প্রেডিকশন রয়েছে $5,300 পার আউন্স, যেটা এখান থেকে 39% আপসাইড। তার মানে যত গ্লোবাল এজেন্সিগুলো রয়েছে তারা ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে যতটা বুলিশ রয়েছে, কেউ বেয়ারিশ নয়, সবাই বুলিশ রয়েছে, কিন্তু গোল্ড এবং সিলভারে তারা আরো বেশি বুলিশ রয়েছে। কারণ গোল্ড এবং সিলভারের সব থেকে লোয়েস্ট যে টার্গেটটা রয়েছে সেটা হয়েছে 19%। তো সেক্ষেত্রে বলবো অ্যাভারেজ স্টক মার্কেটে একটা রিস্কের পসিবিলিটিস রয়েছে, যেটা তাদের ডাটার মাধ্যমে ক্লিয়ারলি আমরা আইডেন্টিফাই করতে পারছি। কারণ দেখুন, মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হলে তারা কিন্তু গোল্ড এবং সিলভারের প্রেডিকশন বেশি দেবে, যেটা তারা দিয়েছে।
আর মার্কেট সেন্টিমেন্ট যদি এক্সট্রিমলি বুলিশ হয় তাহলে তারা গোল্ড এবং সিলভারের প্রেডিকশন ছোট দেবে। তো তারা মনে করছে গোল্ড এবং সিলভার এখান থেকে স্টক মার্কেটের তুলনায় আরো বেটার পারফরমেন্স হয়তো দেখাতে পারে। তো সমস্ত রেটিং এজেন্সির মত অনুযায়ী স্টক মার্কেটের তুলনামূলকভাবে, ইকুইটি মার্কেটের তুলনামূলকভাবে গোল্ড এবং সিলভার নিয়ার ফিউচারে এখান থেকেও একটা ভালো রিটার্নের পসিবিলিটিস তারা দিচ্ছে। যে কারণে বলবো মার্কেট নিয়ে এক্সট্রিমলি বুলিশ হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে অ্যাভারেজ রিটার্নের চান্সই আমার মনে হচ্ছে এবছর দিতে পারে। আচ্ছা, এখানে মার্কেটের আর কিছু পজিটিভ নিউজ আছে, যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রি বিভিন্ন গ্লোবাল পার্টনারদের সাথে জয়েন্ট ভেঞ্চারে 11 বিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্টের প্রমিস করছে, যেখানে 1 গিগাওয়াট এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ডেটা ক্যাপাসিটি তারা বিল্ড করতে চাইছে। যে কারণে আমার মনে হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি ভবিষ্যতে একটা ভালো হওয়ার চান্স রয়েছে, কারণ কোম্পানি গ্রিন হাইড্রোজেন বিজনেস সেগমেন্টেও মার্কেট লিডিং হওয়ার চেষ্টা করছে, ব্যাটারি ক্যাপাসিটিতেও কোম্পানি ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করছে, এবং একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে যে সমস্ত ট্রেন্ডিং ইন্ডাস্ট্রিগুলো আছে, যে সমস্ত ইন্ডাস্ট্রি লং টার্মে একটা ভালো পসিবিলিটিস দেখা যাচ্ছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর উপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি বুলিশ রয়েছে। তো নিয়ার ফিউচারে যখন ভ্যালু আনলকিং হবে তখন ডেফিনেটলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে একটা বড় ভ্যালু আনলকিং এর পোটেনশিয়াল দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে FY26 আমাদের যে নেক্সট বাজেট প্রেজেন্টেশন হবে সেখানে বেশ কিছু ইনফরমেশনের মাধ্যমে, সিক্রেট ইনফরমেশনের মাধ্যমে জানা যাচ্ছে যে 2.35 লাখ crore রুপিস FY26 এবং 27 হয়তো শিপ বিল্ডিং বিজনেস সেগমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সপোজার থাকতে পারে। মানে বাজেটে 2.35 লাখ crore রুপিস একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেখা যাচ্ছে, যে কারণে শিপ বিল্ডিং কোম্পানিগুলোর উপর অবশ্যই আমাদের ফোকাস রাখা উচিত বলে আমি মনে করছি। আর দেখুন, শিপ বিল্ডিং বিজনেস বলতে অনেকে ভাববে হয়তো ম্যাজগন ডগের মতন কোম্পানি, এই টাইপের কোম্পানিগুলো ম্যাক্সিমাম লোকের মাথায় আসবে। এর বাইরে গিয়েও কিন্তু শিপ বিল্ডিং বিজনেস সেগমেন্টে, অ্যান্সিলারি বিজনেস সেগমেন্টে বড় বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। কারণ যে কোম্পানিগুলো অতীতের বুল মার্কেটে একটা বড় পারফর্ম করেছে, সেই কোম্পানিগুলো তুলনামূলকভাবে যদি আপনি একটু ঘুরিয়ে প্লে করতে পারেন, তো আমি বলবো অ্যান্সিলারি বিজনেস সেগমেন্ট আরো প্রক্সি প্লেয়ার হিসেবে আরো বেটার পারফরমেন্সের আউটলুক রাখা যায়। কারণ দেখুন, এখানে গার্ডেন রিচ ভালো করবে নাকি ম্যাজগন ডগ ভালো করবে এই নিয়ে ডাউট হতে পারে, কিন্তু যদি আপনি এমন কোনো অ্যান্সিলারি বিজনেস কোম্পানি সিলেক্ট করতে পারেন যে কোম্পানিটা ম্যাজগনের কাছেও প্রোডাক্ট বিক্রি করছে, আবার এই ইন্ডাস্ট্রির সবার কাছেই প্রোডাক্ট বিক্রি করছে, সেক্ষেত্রে সব থেকে বেস্ট যদি আপনি অ্যান্সিলারি বিজনেসগুলো সিলেকশন করতে পারেন, তাহলে সেখানে মনে হয় বেটার অপরচুনিটির আউটলুককে আমরা গ্র্যাব করতে পারি। তো যদি আপনারা জানতে চান যে কোন কোন ম্যাটেরিয়াল কোম্পানি বা কোন কোন প্রক্সি কোম্পানিকে এই শিপ বিল্ডিং বিজনেস সেগমেন্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই এরকম কিছু কোম্পানি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব, যদি আপনারা মোটামুটি 100টার উপর কমেন্টস দেন তাহলে। আর শিপ বিল্ডিং বিজনেসের এর আগের বার বুল মার্কেটে যেসব কোম্পানি পারফর্ম করেছিল সেগুলো একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। তো এই টোটাল ইন্ডাস্ট্রি রিলেটেড যদি আমার বর্তমানে ভিউ জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কালকেই একটা ইনডেপথ ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কনসেপ্টটা কভার করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।